আজকে আমি বানাবো লাউ আলু দিয়ে রুই মাছের ঝোল। বড় বড় 4 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি। এদিকে লাউ আর আলুটাও কাটা হয়ে গেছে। কড়াইটা বেশ ভালো করে গরম করে বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি, তেলটাও ধোঁয়া উঠতে ছেড়েছে। তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা যদি না ভালো করে গরম করে তেল দেওয়া হয় তাহলে মাছটা লেগে যায়। আর মাছে হলুদটা আমি একটু কমই দিয়েছি আজকে। 4 পিস মাছ একসঙ্গেই দিয়ে দিলাম। এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে মাছটা আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। এদিকে নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। শুকনো কড়াইয়ের মধ্যে দেবো না, একটু জল দিয়ে প্রথমে মিশিয়ে নেব ভালো করে মশলাটা। সব সময় লাউ চচ্চড়ি ভালো লাগে না। কর্তামশাই বলছে আজকে কিন্তু লাউ চচ্চড়ি খাবো না, অন্য কিছু করো। তাই আমি লাউ দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে, একটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম লাউ আর আলুটা, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দেব। আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। আর একবার বলে দিই, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, নুন একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। সবজি থেকে তেল ছাড়তেও শুরু করেছে। দিয়ে দিলাম গরম জল। 8-10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখো তরকারির রং একদম চেঞ্জ হয়ে গেছে, তরকারি হয়েও গেছে। এবার আমি মাছটা দিয়ে আরও 2 মিনিট কুক করে নেব। ভালো করে মাছগুলো ঝোলের সঙ্গে চুবিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা ঢেকে দেব, 2 মিনিট কুক করে নেব, তার মধ্যেই মাছের ঝোল একেবারে রেডি হয়ে যাবে। ঢেকে দিলাম। চলো 2 মিনিট পরে ফিরে এসেছি, একদম মাছের ঝোল রেডি। এবার শুধু গরম গরম ভাতে পরিবেশন করার অপেক্ষা। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।